আর বিয়েতে যে বর ছাত্রী যাওয়া এই নিয়মটা হিন্দুরা ওরা ওদের নিয়ম অনুযায়ী ধর্মীয় রীতি যে একদিনে সব মেয়েকে সাহা দেওয়া দিয়ে দেয়, ওইটা আমরা ওদের কালচার থেকে নিয়েছি। তাহলে আজকে থেকে যদি বলেন যে আমি মুসলমান, বিয়েতে আপনি বর ছাত্রী যাবে, এখানে বলছেন না, কালকে তো দাওয়াতে যাবেন না। কেউ আসলে বলবেন যে ভাই আমি মুসলমান, আমি বর ছাত্রী যাবো, আপনি ওলিমা করেন, দরকার আমি পরিবার নিয়ে যাব, কিন্তু আমি আর বর ছাত্রী খেতে রাজি না। কারণ কি, মেয়ের বাড়ি থেকে তার বাবার কাছ থেকে যদি আপনি একটা পানও খান, তার মনের খুশি ছাড়া ওইটা হারাম। কথা বুঝতেছেন? তাহলে আয়াতের কথা ছিল কয়টা বলেন তো? তিনটা। আরো জোরে বলেন। আপনি কয়টা মানতে পারছেন বলেন? আল্লাহর দিকে ডাকি আমিও ডাকি, আপনিও ডাকেন, কম বেশি আমার ঠিক আছে। 2 নম্বরে আমিলা সালিহা, ভালো ভালো কাজ আমরা যে যতটুকু পারছি আঞ্জাম দিচ্ছি। 3 নম্বরে এই কথা মুখ ফুটে বলার সাহস আমাদের কারণে, কারণ সে পরিবেশই নেই। একটা অফিস দেখাতে পারবেন যেখানে টাকা ছাড়া ফাইল চলে, তাও তো এখন একটু পরিবর্তন হয়েছে, তা তো আমি জানি। তাহলে আপনি কি করে বলবেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই জীবনগুলোর প্রশ্ন কিন্তু করা হবে। খালি মনে করছেন আপনার ব্যক্তিগত জীবনই শেষ, এরকম এখনো 8টা জীবন আছে, এরপর কোরআন শরীফের ভেতরে সাজা। আমরা আশা করছি সব জায়গায় যেন আমরা বহু কিছু করে বলতে পারি রব্বানা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি মুসলমান। আমি যেন মুসলমান এই কথা এখান থেকে কবরে যেও বলতে পারি, সেই পরিবেশ আমরা এই বাংলাদেশে বানাতে চাই। আমার কাছে যদি এটা মনে হয় যে রাজনীতি, হ্যাঁ এটা আমার রাজনীতি, মনে হয় এটা ধান্দাবাজি, হ্যাঁ এটা আমার ধান্দাবাজি। আমি বলতে চাই যে আমি মুসলমান, আমি তো বলতে চাই না আমি হিন্দু, না আমি বলতে চাই কি কোরআন শরীফ আমাকে শিখিয়েছে সূরা আন সেজদা 33 নম্বর। যদি ভালো না লাগে আয়াত কেটে বাদ দিয়ে দিন। আমার আজকের আলোচনার বিষয় আমি সাজিয়েছিলাম আমল নামা। কি বললাম? খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এটা। ঘন্টা পরে ঘন্টা কথা বলা যায়, যত লিখেছি আমি এর ভেতরে 42 পৃষ্ঠা আজকে লিখেছি। আমরা যতটুকু পারছি সামারাইজ করে আপনাদেরকে মূল থিমটা জানানোর জন্য। আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে দেবে তার কিতাব। কিতাবটা হাতে পাওয়ার পরে ফায়াকুলু হাউ মুকরামু কিতাবিয়া, সে লোকটা নিজে বলবে এই দেখো আমার কিতাব। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট দিবে, এসএসসি পরীক্ষায় যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, ও যেমন তার রেজাল্ট তার আত্মীয় স্বজনকে দেখায় আনন্দের সাথে যে এই দেখো আমি কিন্তু গোল্ডেন প্লাস পেয়েছি। আল্লাহ বলেন কিয়ামতে এই দৃশ্যটা আমি তৈরি করব। আপনি নিজেই ওই জায়গায় দান করেন, আপনি মনে করেন পাস করে দিয়েছি, ডান হাতে আল্লাহ আপনাকে আমল নামাটা দিয়ে দিয়েছে। এটা নিয়ে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছেন। আল্লাহর কাছে বলা লাগবে ইন্নী মুলাকিন সানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি সানান্তু মানে যদিও ধারণা করা, কিন্তু তাফসীরে আছে সানান্তু মানে দৃঢ় বিশ্বাস করা। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন। আমি যদি একটা কথা এখানে ভুল বলি, সিনেমা টান হয়ে যায়, কালকে কিন্তু উল্টাপাল্টা শুরু হবে সারা দেশে। ইন্নী অবশ্যই আমি সানান্তু, এখানে যদিও সানান্তু মানে ধারণা করা, কিন্তু এখানে তাফসীরের ভাষা